বাচোখে অস্ত্রোপচারের পর করা হয়েছে ব্যান্ডেজ। ডান চোখ খোলা থাকলেও দৃষ্টি ঝাপসা, পারছেন না কথা বলতেও। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় আহত আলিফ চৌধুরীর দিন কাটছে হাসপাতালের বিছানায়। হামলায় জড়িতদের বিচার দাবি করেছেন স্বজনরা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনসিপির সংগঠক ছিলেন আলিফ চৌধুরী। তার মা মানসিক ভারসাম্য হারিয়েছেন অনেক আগেই। বাবা অসুস্থ দীর্ঘদিন। অভাবের সংসারে আসার প্রদীপ ছিলেন আলিফ। গত ২৮ জুলাইয়ের হামলায় নিজেরই চোখের দৃষ্টি নিভতে বসেছে তার। চিকিৎসকরা বলছেন আলিফের বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই চোখ আবার দেখবে কিনা সন্দেহ রয়েছে। হবিগঞ্জে ক্ষমতাসীনদের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি পরিবারের। ছেলেটা খুবই দরিদ্র পরিবারের একটি সন্তান এবং তার বাবা মা খুবই অসুস্থ। ও আর কি সবসময় সবাইকে পাশে চায় এবং সবাইকে ওর পাশে থাকতে বলে। বিচার অবশ্যই আমি চাই, আপনারা যারা বিচার করার জায়গায় আছে তারা যেন বিচার করে এবং ছেলেটার যেন দায়িত্ব নেয়। রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তার চোখের দৃষ্টি ফেরানোর লড়াইয়ে সামিল সহযোদ্ধারাও। এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে আলিফকে দেখতে আসা বা তার ব্যাপারে আসলে তার চিকিৎসার কি অবস্থা চলছে এরকম কোনো খবর কিন্তু তারা এখন পর্যন্ত নেয় নাই। তো এই যে বাংলাদেশে আবার যে রাজনীতির একটা অপসংস্কৃতি এবং হামলা জেল জুলুমের যে রাজনীতিটা ফিরে আসলো, এই দায়ভার তো বিএনপি নিতে হবে। হামলার ঘটনায় মামলা হলেও জড়িতদের ধরতে কোনো অগ্রগতি নেই অভিযোগ তাদের। এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে মামলা করেছি সাংগঠনিকভাবে বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না যে কারোর বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এবং এই যে বিএনপি তার ছাত্র সংগঠনকে যেরকম করে পেটোয়া বাহিনী হিসেবে তৈরি করছে, যে গুন্ডা বাহিনী হিসেবে তৈরি করছে, আমরা এর আগে দেখেছি ছাত্রলীগকে এভাবে তৈরি করা হয়েছে। এটা তো বাংলাদেশের রাজনীতির জন্য আসলে ভালো না। গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে গাড়িবহরে হামলায় বেশ কয়েকজন আহত হন। সেদিন বাচোখের তীব্র আঘাত পান নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী। শনিবার চিকিৎসার বিষয়ে প্রেস ব্রিফিং করবে হাসপাতাল কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।